আসসালামু আলাইকুম। সিভিলিয়ান ভয়েস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজ আমি কোনো কূটনৈতিক মিষ্টি কথা বলতে আসিনি। কথা বলতে এসেছি বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের নাগরিকদের নির্মম হত্যাকাণ্ড নিয়ে। সম্প্রতি সীমান্তে নির্বিচারে গুলি এবং হত্যার ঘটনা বিগত সব সীমা ছাড়িয়ে গেছে। দুই দেশের বড় বড় বৈঠকগুলোতে প্রায় গভীর বন্ধুত্বের গল্প শোনানো হয়। আমি বলতে চাই, এই লাশের মিছিল কি সে বন্ধুত্বের উপহার? বন্ধুর বুকে বন্ধুর বুলেট, এই রক্তপাত আর কতদিন মুখ বুঝে সহ্য করব? আমাদের পরিষ্কার মনে রাখতে হবে, সীমান্ত কোনো যুদ্ধক্ষেত্র না, আর বাংলাদেশ কোনো দুর্বল বা নতজান রাষ্ট্র নয় যে যখন যাই খুশি তাই আমাদের উপর চাপিয়ে দিবেন এবং আমরা মেনে নেব। আমাদের পরিষ্কার মনে রাখতে হবে যে সীমান্ত কোনো যুদ্ধক্ষেত্র না। প্রত্যেক দেশের নির্দিষ্ট আইন কানুন এবং নিয়ম নীতি আছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন খুব স্পষ্ট ভাষায় বলে, ওরা নিজস্ব মানুষের ওপর প্রাণঘাতী গুলি চালানো আন্তর্জাতিক অপরাধ। সীমান্তের উপরে যারা আছেন তাদেরকে বলছি, অনুপ্রবেশকারী অপরাধী হলে তাকে গ্রেফতার করবেন, আইনের মুখোমুখি করে তাকে শাস্তি দিন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেখা মাত্র বুকে গুলি করে হত্যা করবে, এই নিষ্ঠুর লাইসেন্স আপনাদের কে দিয়েছে? কাগজে কলমে জিরো ক্যাজুয়ালিটি বা শূন্য মৃত্যুর যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা আমরা বাংলাদেশিরা আর গিলতে রাজি নেই। আমরা সীমান্তে আর কোনো লাশের রাজনীতি দেখতে চাই না। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এটি আমাদের অধিকার। মনে রাখবেন, কোনো দেশের কাঁটাতার আমাদের সার্বভৌমত্ব এবং জীবনের নিরাপত্তার চেয়ে কোনো কালেই বড় হতে পারে না। আমরা সীমান্তে আর কোনো লাশের রাজনীতি দেখতে চাই না। ভারতকে বলছি, যদি সত্যি মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তাহলে অবিলম্বে এই সীমান্তে এই নীতি বন্ধ করতে হবে। সীমান্তে গুলি ছোড়া বন্ধ না হলে এই তথাকথিত বন্ধুত্বের কোনো মূল্য নেই। এই অন্যায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনার প্রতিবাদ কমেন্টে জানান। পরবর্তী কোনো ভিডিওতে সীমান্ত হত্যা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটিকে সবাই ফলো দিবেন। আসসালামু আলাইকুম।